ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা তোমরা সামনে দেখে নিয়েছো। আমরা অনেক দিন ক্লাস নিয়ে আসতে পারিনি, তার অনেক কারণ ছিল। যাই হোক, আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ক্লাস দিতে পারিনি। আমি বলেছি যে দেবো কিন্তু দিতে পারিনি। তো যাই হোক, এখন সব কিছু প্রায় ঠিকঠাক হয়ে গেছে। এবার আমরা রেগুলার ক্লাস নিয়ে আসবো। ইভেন আমি বলেছিলাম যে আমাদের যে ক্লাস রুটিনটা সোম থেকে শুক্রবার, তো আজকে তো শুক্রবার পেয়ে যাচ্ছ। ইভেন এই সপ্তাহে শনিবার এবং রবিবার মানে টানা তোমরা একদম শুক্রবার পর্যন্ত ক্লাস পাবে। আজকে শুক্রবার, পরে শুক্রবার পর্যন্ত ক্লাস পাবে, তারপরে আবার শনি রবিবার কিন্তু আমাদের ক্লাস দেবো না। আমি চেষ্টা করবো যে ক্লাস অন্য কিছু হলো দেওয়ার বা লাইভে আসার, বাট এই শনি রবিবার আমি কিন্তু তোমাদের রেগুলার ক্লাস দেব। তো যাই হোক, আমরা আজ থেকে শুরু করছি আবার নতুনভাবে। আমাদের নাম্বার সিস্টেমের ক্লাস কমপ্লিট হয়ে গেছে এবং আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে কি লসাগু এবং গসাগু। আর এটা হচ্ছে যে কি বলতে পারো যে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ফর অল কম্পিটিটিভ এক্সাম। তো তুমি যে এক্সামই দাও না কেন, এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর কিরণ স্যার একটুখানি সময় নিয়েছে তোমাদের কাছ থেকে, তার জন্য আমি খুব নিজেকেও খারাপ লাগছে, বাট এরপর থেকে কিন্তু রেগুলার ক্লাস পেয়ে যাবে। তো চলো আমরা লসাগু এবং গসাগু চ্যাপ্টারটা শুরু করি। দারুণ লাগবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যারা পড়েছে আমার কাছে তারা জানে যে কী সুন্দর লাগবে। তো ব্যাপারটা হচ্ছে লসাগু এবং গসাগু আমাদের যে চ্যাপ্টারটা, তো প্রথমে যেটা আসছে, ধরো আমরা প্রথমে গসাগু শিখব, ভালো করে বোঝো। তো গসাগুর আমরা ইংলিশে ফর্মটা কি, ইংলিশে HCF। অনেক সময় আমাদের কিন্তু গসাগু না লিখে শুধু বলে দিবে যে HCF বের করো। আমি দেখেছি এরকম কোশ্চেন, অথচ বাংলাতে পরীক্ষা কিন্তু দিয়ে দিয়েছে। তো গসাগু এর ফুল ফর্মটা কি আমরা জানি, না জানলে আমি বলে দিচ্ছি, পারলে লিখে নিবে। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ইংলিশে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এবার এই যে একটা শব্দ পড়লাম যে গুণনীয়ক, এই জিনিসটা বুঝতে হবে যে গুণনীয়কটা কি। তো আমরা কি বললাম যে ফ্যাক্টর, যেটা বলছে যে কি উৎপাদক বা বলছে যে কি গুণনীয়ক, আর ইংলিশে আমাদের বলছে ফ্যাক্টর। তো এই জিনিসটা কি, এই জিনিসটা তুমি যদি বুঝে নিতে পারো তাহলে গসাগু বের করতে কোনো সমস্যা হবে না। তো ফ্যাক্টরটা কি, যখনই আমরা কোনো একটা সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে যখন আমরা সম্পূর্ণরূপে বিভাজ্য করব, বা শুধু বিভাজ্য, সম্পূর্ণরূপে ভাগ করা বা বিভাজ্য একই জিনিস, তখন আমি সেই সংখ্যার তাদেরকে আমরা বলবো উৎপাদক। বোঝা গেল না? আমি আরেকবার বলছি, দেন আমি লিখে দেখাচ্ছি। কোনো সংখ্যাকে যে সংখ্যা দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা যাবে, সেই সব সংখ্যাগুলো ওই সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক। কেমন? মানে ধরো 12কে আমি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য করব, কি পড়বো দেখো। আমাদের এই যে 12, এই 12র যে আমি বলি যদি গুণনীয়ক বা উৎপাদক বা ফ্যাক্টর কি জিনিস, আমি কি বললাম যে 12কে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সম্পূর্ণরূপে। দেখো 12কে আমি 1 দিয়ে ভাগ করতে পারবো, 12কে 2 দিয়ে পারবো, 12কে 3 দিয়ে পারবো, 12কে 4 দিয়ে পারবো, 6 দিয়ে পারবো এবং 12 দিয়ে পারবো। তাহলে এই সংখ্যাগুলো হয়ে গেল গুণনীয়ক বা উৎপাদক। কার? এই 12 এর। 12র গুণনীয়ক বা উৎপাদক কোনগুলো? 1 2 3 4 6 এবং 12, এগুলোকে বলছে উৎপাদক, গুণনীয়ক বা হচ্ছে ফ্যাক্টর। তো আমরা গসাগু শিখতে গিয়ে আমরা কি শিখলাম? গসাগু শিখতে গিয়ে আমরা শিখলাম উৎপাদক বা গুণনীয়ক কি জিনিস, এটা শেখা খুবই দরকার ছিল। এটা না জানলে তুমি গসাগু বের করতে পারবে না। তাহলে এবার আমরা গসাগু বের করব। এবার আমরা এটা জানবো যে কি ব্যাপারটা। এবার ব্যাপারটা ধরো আমাকে বলে দিল যে তোমরা বলো যে 8 এবং ধরো বলে দিল যে 12 এর গসাগু বের করো। কথার কথায় আমি শর্টকাটে বুঝে, মানে আমি একটু ডিটেলসে বোঝাচ্ছি। বলছে যে কি 8 এবং 12 এর গসাগু বের করো। তাহলে আমাকে 8 এবং 12র আমাকে গুণনীয়কগুলো বের করতে হবে। তাহলে দেখো 12র গুণনীয়ক তো বের করেছি, তাহলে 8 এর গুণনীয়ক কোনগুলো? দেখো 8 এর গুণনীয়ক 1 2 4 এবং হচ্ছে 8। ভালো করে বোঝো। তাহলে আমরা 12র গুণনীয়ক বের করব, যেহেতু গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড়, আর সাধারণ মানে হচ্ছে দুটোর মধ্যে যেটা থাকবে। তাহলে দেখো আমরা এখানে 8 আর 12র গসাগু বের করছি। তাহলে 8 আর 12 যখন গসাগু বের করতে এসেছি, তখন আমরা কি চাইতে হবে? আমরা কিন্তু গুণনীয়ক বের করে দিয়েছি। এরপর আমাদেরকে সাধারণ মানে কমন পার্ট কোনটাতে আছে, এটাতেও আছে এটাতেও আছে, কোনটাতে আছে দেখো। আমরা যদি খুঁজি, দেখো 1 আছে, দুটোতেই 1 আছে। আমি যদি 2 খুঁজি, 2 আছে। আমি যদি 4 খুঁজি,
4 আছে, আর কিন্তু কমন পার্ট নেই। তাহলে এদের কমন পার্ট বলতে পারো কি কি হলো, আমাদের কি কি হলো, 1 2 আর 4 কমন পার্ট। তাহলে এই কমন পার্টগুলো যখন আমাদের হয়ে গেল, এবার চেয়েছে এর মধ্যে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কি, এদের মধ্যে সবচেয়ে বড় 4, মানে হয়ে গেল 8 এবং 12 এর গসাগু হয়ে গেল আমাদের 4। এটা হচ্ছে একদম বেসিক প্রসেস, এটা বেসিক প্রসেস শিখালাম, বাট আমরা এত বেসিক প্রসেসে যাবই না, আমাদের দরকারই নেই এই সবে করা। আমরা কি করব, উৎপাদকে ভেঙে করব বা ভাগ প্রসেসে করব, উৎপাদকের সাহায্যে ভাগ প্রসেসে করব। কীরকমভাবে, আমরা এইভাবে করব যে 8 এবং 12 এর গসাগু যখন বের করবো তাহলে 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে 4, 2 দিয়ে এটাকে যাবে 6, আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে 2, আবার এটা 3। যখন আমাদের গসাগু যায়, যা গসাগু বের করি, তখন আমাকে দেখতে হয় যে এই যে সংখ্যাগুলো যেগুলো বসিয়েছি, মানে আমি যেগুলো দিয়ে ভাগ করেছি সেগুলো দিয়ে যদি দুটোকেই চলে যায়, যদি দুটোকেই চলে যায়, যেমন এই 2টা গেছে তাহলে 2টাকে নিব, পরে 2টা দিয়েও দেখো এটাকেও গেছে এটাকেও গেছে, তাহলে এই 2টাও নিব, আর এদের গুণফল নিব, বাস হয়ে গেল, এটা হলো 4 গসাগু। বুঝে গেছে, এটা হচ্ছে আমাদের গসাগুর টেকনিক। তো আমরা এরকমভাবে কিন্তু গসাগুটা বের করতে পারি। এবার আসছে যে একটু যদি বড় দিই, দেখো পুরো ক্লাস দেখবে, প্রত্যেককে রিকোয়েস্ট করছি খাতাতে নোট করবে, তাহলে কিন্তু শিখতে পারবে, আর না হলে খাতাতে নোট না করলে কিন্তু শিখতে পারবে না। দেখো আমরা যদি বলি যে ধরো যে 12 16 আর একটা দিলাম 30 আর একটা দিলাম ধরো 40, এর গসাগু বের করো, এর গসাগু বা এর এই শেপ বের করো। তো আমরা কি করব, আমরা বের করব 12 16 30 আর একটা হচ্ছে 40, দেন আমরা এইভাবে করব। এটাকে কি বলে, এটাকে ভাগ প্রসেসের মাধ্যমে গসাগু নির্ণয়। ঠিক আছে, উৎপাদকে আমরা ভাগ করব, দেন আমরা কিন্তু এটাকে বের করব। ঠিক আছে, এবার দেখো এইখানে না আমরা অনেকে ভুল করে ফেলি যে আমরা প্রত্যেকটাকে দিয়েই 4 দিয়ে বা 5 দিয়ে দিই, 6 দিয়ে দিই না। এইখানে যখনই ভাঙবে মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবে। আমাদের অতটা জ্ঞান নেই যে আমরা করে দেবো। দেখো আমরা চাইলে এটাকে অনেক বড় বড় দিয়ে করতে পারি, কিন্তু আমরা করব না, আমরা সবসময় ছোট সংখ্যা মৌলিক সংখ্যা দিয়েই করব। যেহেতু গসাগু বলেছে, তাহলে গসাগু বের করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে প্রত্যেকটাকে কোন সংখ্যা দিয়ে যাচ্ছে। তাহলে যদি আমরা করি, তাহলে দেখো 2 দিয়ে কিন্তু আমার যাচ্ছে, আপাতত দেখতে পাচ্ছি 2 দিয়ে এটাও যাচ্ছে, 2 দিয়ে এটাও যাচ্ছে, 2 দিয়ে এটাও যাচ্ছে, 2 দিয়ে এটাও যাচ্ছে। এবার দেখো আমার কোনো একটাও সংখ্যা নেই যে প্রত্যেকটাকে যাবে। তুমি আবার ভেবে দেখো, এটা যদি 3 দিয়ে যায়, এটা দিয়ে যাবে, এটাকেও 3 দিয়ে যাবে, এটা দিয়ে 2 দিয়ে এটা যাবে, এটা যাবে, এটা যাবে, কিন্তু এটা যাবে না। তো আর কোনো সংখ্যা এমন নেই যেখানে এই প্রত্যেকটাকে আর যাবে। তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের গসাগু কি বলছিলাম, এইখানে যেগুলো দিয়ে ভাগ করব, এটাকে এখানে যত থাকতো, আরও যদি থাকতো আরও গুণফল নিতাম, কিন্তু আর তো নেই, তো 2 হয়ে গেল গসাগু। তাহলে এত এত এর গসাগু সমান কত, এত এত এর গসাগু সমান হয়ে গেল 2। বোঝা গেছে, আমাদের কি হয়ে গেল, গসাগু 2 হয়ে গেল। তো আমাদের কি হয়ে গেল, আমাদের কিন্তু এইভাবে গসাগু বের করা যায়। এইবার আসছে যে একটা শর্টকাট ট্রিক্স আছে। কীরকম, ধর এইরকম টাইপের গসাগু দিয়েছে, ভালো করে শুনো। আমাদের বলে দিল যে তোমরা বের করো 15 30 45 আর 60। ধরো কথার কথা এরকম দিতেই পারে, আমি দেখেছি। ঠিক আছে, বিভিন্ন পরীক্ষায় একটু দেখো, তোমরা যখন পরীক্ষা দিতে হবে না, ধরো 20টা কোশ্চেনের বা 25টা কোশ্চেনের যাই দেয় না কেন, তোমার ম্যাক্সিমাম মানে কোশ্চেন তো সহজই থাকবে, আর তার মধ্যেও মিনিমাম 4 থেকে 5খানা কোশ্চেন এমন থাকবে যে দেখে দেখে হয়ে যাবে। আমি অনেক পরীক্ষা দিয়েছি এবং তোমরাও দিয়ে সেটা জানো, যে দেখবে 4 থেকে 5খানা কোশ্চেন ম্যাথের দেখে দেখে চোখে দেখা মাত্র হয়ে যাবে, ওরা ক্যালকুলেশনের দরকার নেই। তো সেরকম এরকম একটা টাইপের অঙ্ক, যে যখন আমরা গসাগু বের করব, ঠিক আছে, যখন আমরা গসাগু বের করব, গসাগু বের করা হচ্ছে একটা প্রসেস বা একটা ট্রিক্স বলতে পারো। যখনই গসাগু বের করব, আমরা প্রথমে ছোট সংখ্যাটাকে ধরবো। কি ধরবো, প্রথমেই ছোট সংখ্যাটাকে ধরবো। ছোট সংখ্যাটাকে ধরে আমি দেখব যে বাকি সংখ্যাগুলোকে ও ভাগ করছে কিনা, বাকি সংখ্যাগুলোকে ও ভাগ করতে পারছে কিনা। যদি ভাগ করে ফেলে তাহলে কাজ হয়ে গেল। কি বা কাজ হলো, দেখো আমি বলবো 15 দিয়ে 30কে ভাগ করা যাবে, হ্যাঁ 15 2 30, 15 দিয়ে 45কে যাবে, হ্যাঁ 60কে যাবে, হ্যাঁ 4 15 60। তার মানে এই 15 দিয়ে বাকি যে সংখ্যাগুলো আছে সেই সব সংখ্যাকে ভাগ করতে পারছে। বাকি ছোট সংখ্যা নিব, হ্যাঁ সব থেকে ছোট সংখ্যা নিব, সব থেকে যে ছোট সংখ্যাটা নিব সেই সংখ্যা দিয়ে যে বাকি সংখ্যাগুলোকে যদি ভাগ করতে পারে, তাহলে সেটাই হয়ে গেল গসাগু। তাহলে এদের গসাগু হয়ে গেল 15, আর দেখবই না, দিস ইজ অ্যান্সার। বুঝে গেছে, নাহলে আপনাকে করতে হতো 3 দিয়ে করতে হতো, তারপর আবার 2 দিয়ে করতে হতো, আবার 5 দিয়ে করতে হতো, এরকম 2 দিয়ে 3 দিয়ে আবার 5 দিয়ে করতে হতো, দিয়ে হতো। তো আমাদের দরকার নেই। এটা হচ্ছে একটা বলতে পারো শর্টকাট ট্রিক্স আমাদের বের করা। কি বের করা, আমাদের গসাগু বের করার।
বোঝা গেছে? এইবার আসে আমাদের গসাগু। কিছু কিছু ক্ষেত্রে এটা হয়ে গেল আমাদের উৎপাদকের সাহায্যে বের করা। গসাগু কীভাবে বের করব আমি দেখিয়ে দিলাম। তোমরাকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা কমেন্টে তোমরা জানাবে। ধরো 6 আর একটা দিয়ে দিলাম যে কি 8, একটা দিলাম 20, 30, ঠিক আছে? এদের গসাগুটা বের করে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? একদম বের করে জানাবে, কমেন্ট করবে, প্রত্যেকের কমেন্ট আমি কিন্তু দেখব। এবার আসে এই যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু গসাগু বের করতে যেয়ে অনেক প্রবলেম হয়। কীরকম প্রবলেম হয় দেখো? প্রবলেম বলে স্যার কী বলছেন, কিসের প্রবলেম? আমরা তো ধোঁয়াধার করে দেবো। ধরো আমরা দিয়ে দিলাম এরকম যে 102, ঠিক আছে? দিয়ে দিলাম যে কি 212, হ্যাঁ, তারপরে দিয়ে দিলাম যে কি 521। কথার কথায় আমি একটা আরবিটারি নাম্বার নিয়ে নিলাম, ঠিক আছে? আমাদের এই রকম একটা দিয়ে দিয়েছে, এই রকম একটা দিয়ে দিয়েছে। দেন আমরা গসাগু বের করতে বলেছে। দেখো এই ক্ষেত্রে গসাগু তুমি কিন্তু আমি যেভাবে উৎপাদকে ভাগের প্রসেসের মাধ্যমে দেখালাম, তুমি কিন্তু করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে, সিরিয়াসলি অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই সময় আমাদের করাটা কি উপায়? এই সময় আমাদেরকে করতে হবে, একটা প্রসেস আছে যে সব থেকে দুটো কাছাকাছি তার ডিফারেন্সটা নিয়ে আরেকটার সাথে করা, বাট আমি যাবো না ওই প্রসেসে। ওই প্রসেসে আমি দেখেছি পুরোপুরি নিখুঁত হয় কিনা জানি না, বাট আমার একটু সন্দেহ আছে, ওইখানে আমি করতে যাবো না। এরকম আমরা কি করব, এইরকম যদি দিয়ে দেয় তাহলে আমরা যদি এরকমভাবে উৎপাদকের সাহায্যে ভেঙে না করতে পারি, তার জন্য আছে একটা ভাগ প্রসেসের মাধ্যমে, একদম ভাগের মতন করে ভাগ প্রসেসের মাধ্যমে আমরা গসাগু বের করবো। আর এরকম টাইপের কোশ্চেন কিন্তু দিচ্ছে এখন, হ্যাঁ। আর যত দিন যাচ্ছে তোমাদের কিন্তু একটা লেভেল বাড়ছে, ঠিক আছে? তো এবার একটুখানি একটা ছোট্ট কথা তোমাদেরকে বলে দিই। আমি কিন্তু তোমাদের জন্য অ্যাপ লঞ্চ করেছি, তোমরা সবাই জানো, প্লে স্টোরে পেয়ে যাবে। দ্য ফার্স্টেস্ট একাডেমি আমাদের যে চ্যানেলের নাম, সেই চ্যানেলের নাম এবং চ্যানেলের যে লোগো, সেই চ্যানেলের লোগোই কিন্তু আমাদের অ্যাপের মধ্যে সব কিছু আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে কি এই অ্যাপে তোমরা অনেক কিছু ফ্রি পাবে, প্রত্যেকের জন্য ফ্রি কিছু আছে। মক টেস্ট আছে, ফ্রি প্রিভিয়াস ইয়ার এসএসসি জিডি কোশ্চেন পাবে তোমরা, মক টেস্ট পাবে ডেলি, পিডিএফ পাবে, ঠিক আছে? তো এই যে বিভিন্ন নোটও পেতে পারো। তো এইসব জিনিসগুলো পেতে তুমি পেড ব্যাচ নাও আর না নাও, প্রত্যেকে বলবো যে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে গিয়ে তোমরা অবশ্যই অ্যাপটাকে ডাউনলোড করে নাও। আর যদি পেড ব্যাচ নিতে চাও তাহলে একটা পেড ব্যাচ চলছে, যেটা ম্যাথ 0 to হিরো ব্যাচ। এখানে সমস্ত এক্সামের জন্য কিন্তু ম্যাথ লেভেল করে ধরে পড়ানো হবে বা পড়ানো হচ্ছে, আমাদের 2 দিন ক্লাস হয়ে গেছে। তো অবশ্যই তোমরা যদি নিতে চাও 1 বছরের জন্য মাত্র 479 টাকা দিয়ে পেড ব্যাচটা, মাত্র 479 টাকা দিয়ে পেড ব্যাচ, বিশাল কিছু নয়। তবে আমি কথা দিচ্ছি, যারা আমাকে চেনে বা আমাদের কাছে পড়েছে, আমার কাছে পড়েছে, তারা জানে যে আমি এখানে ইউটিউবে যেভাবে ফ্রিতে পড়াচ্ছি, তাহলে ওখানে যদি আমাকে কিছু মূল্যের বিষয় আমাকে পড়াতে হয়, তাহলে আমি কী লেভেলের পড়াবো? একদম আস্তে আস্তে ধরে পড়ানো হচ্ছে। আর 479 টাকা কোনো একটা বিশাল কিছু নেই। তবে জীবনের এক জায়গায় ইনভেস্ট করো ম্যাথের জন্য, তোমাকে আর কোথাও ইনভেস্ট করতে হবে না, আমি এতটুকু বলতে পারি। বোঝা গেছে? তো তুমি পেড ব্যাচ নাও আর না নাও, প্রত্যেকে রিকোয়েস্ট করবো অবশ্যই তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে নিবে, ঠিক আছে? চল এবার আসে আমাদের এগুলোকে আমরা কী করবো, ভাগ প্রসেসের মাধ্যমে করতে হবে। ভাগ প্রসেসের মাধ্যমে করার জন্য আমাদের যে কোনো দুটো সংখ্যা নিতে পারো, এরকম না যে এটা ওটা, তবে কাছাকাছি নিলে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? তো আমি কাছাকাছি এই দুটো সংখ্যাকে নিব, যে ভাগ প্রসেসের মধ্যে কীভাবে আমরা গসাগু এবং লসাগু বের করবো। দেখো তাহলে আমরা বড়োটাকে আমরা ছোটো দিয়ে ভাগ করব, মানে 112কে 102 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে আমার এটা কোথায় যাবে, একবারে যাবে, তাই তো? না, একবারে যাবে না, দুবারে চলে যাবে, তাই তো? তাহলে এটা হয়ে গেল আমাদের 204, দুবারে চলে গেল। এবার দেখো এটা বিয়োগ করব, তো বিয়োগ যদি করি তাহলে এটা আমার 8 হয়ে গেল। এইবার হচ্ছে আসল কথা, এবার তো আর ভাগ যাচ্ছে না, এবার দশমিক নিয়ে শূন্য নিব, শূন্য, না এরকমটা নয়। এবারটা আমরা কি করব, যে এইখানে যেটা ভাজক ছিল সেইটাকে এবার আমরা ভাজ্যতে বসাবো বা এটাকে ভাগ করব। এত যদি গন্ডগোল হয়ে যায় দরকার নেই, এখানে ভাগসে যেটা থাকবে সেটাকে আগেরটা দিয়ে ভাগ করবো, বাস এটা হয়ে গেল ব্যাপার। এবার আমরা ভাগ করবো, দেখো 8 একে 8, 8 একে 8 গেল, 2 নামবে, আবার এখানে 2 নামবে, দেখো 8 দুগুণা 16, ঠিক আছে? 8 দুগুণা 16, ভাগ নামবে কত, 6। বুঝে গেছে তো? আমার ভাগ যাচ্ছে, ভাগ যাচ্ছে না। তো আমাদের এখানে আবার এই 8টাকে, এই 8টা আগেরটাকে না, এবার 8টাকে নিব, এই 8টাকে আমরা 6 দিয়ে ভাগ করবো, মানে এরকম করে 8কে 6 দিয়ে ভাগ করবো, এই 8কে 6 দিয়ে ভাগ করবো। তো আমাদের এখানে জায়গা নেই বলে আমরা কি করছি, পাশে করছি, ঠিক আছে? তাহলে পাশে যদি করি তাহলে এই পাশেই করছি, দেখো তাহলে আমরা এই 8কে 6 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে 6 একে 6, 6 একে 6, 2 নামলো, আর যাচ্ছে না। তাহলে এবার 6কে আমি 2 দিয়ে ভাগ করব, যত ভাগশেষ থাকবে তত ওপরটাকে আগেরটাকে আমি ভাগ করব। তাহলে দেখো আমার ভাগ মিলে আছে, এবার 3 দুগুণা কত, 3 দুগুণা 6, 3 দুগুণা 6 মিলে গেল।
এইবার আমাদের এইখানে যখন মিলে গেল তাহলে আমরা এই দুটো সংখ্যার গসাগু পেয়ে গেছি, এই দুটো সংখ্যার গসাগু আমরা পেয়ে গেছি। ভালো করে বোঝো, এই দুটো সংখ্যার গসাগু হচ্ছে আমার কত, এইখানে যেটা থাকবে, অনেকে ভুল করে এইটাকে নিয়ে না 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 ভাগফলটাকে নয়, যে ভাজকটা দিয়ে তুমি ভাগ করে মিলে গেল সেটা হবে তাদের গসাগু। মানে এই যে দুইটা, এই দুইটা হয়ে যাবে আমাদের কি, এই দুইটা হয়ে যাবে আমাদের গসাগু। তার মানে আমাদের এই 102 এবং 212 এদের গসাগুটা কত হবে, এদের গসাগুটা হবে 2। এইবার আমার এই যে 2 পড়ে থাকলো আর এইখানে পড়ে থাকলো 521, এই যে 2 পড়ে থাকলো এবং 521 পড়ে থাকলো, এই দুটোর আমাকে কি বের করতে হবে, এই দুটোর আমাকে এবার গসাগু বের করতে হবে। কিন্তু কত মজা দেখো, এখানে তো 2 আছে, শুধু 2 দিয়ে যাবে কে বা 1 দিয়ে যাবে, আর এখানে তো লাস্টে দেখো 1 আছে, 1 আছে মানে কি বিজোড় সংখ্যা আছে একক অঙ্কে, আর একক অঙ্কে বিজোড় সংখ্যা থাকলে সেটা কোনোদিনই 2 দিয়ে ভাগ যাবে না। বুঝতে পেরেছো তো? এটা আমার যখনই আমরা ভাগ করতে যাবো, আমরা যখন ধর এরকমও যদি করি, তো এরকম যদি করি তাহলে দেখো 2 দিয়ে এটা গেলে আর এটা যাবে না, আর তো যাবে না, তাহলে 1 দিয়ে এটাও যাবে, 1 দিয়ে এটা হবে, আর 1 দিয়ে এটাও যদি যায় তাহলে এটাও যাবে। এবার 1 দিয়ে গেল, তাহলে আমাদের কী হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের 1 হয়ে গেল গসাগু। মানে এই তিনটে সংখ্যার গসাগু, এটা এবং এটা, এদের গসাগু কত হলো, এদের গসাগু হয়ে গেল 1। বোঝা গেছে, এদের গসাগু হয়ে গেল 1। তো এটাকে বলছে ভাগ প্রসেসের মাধ্যমে গসাগু নির্ণয়, এটাকে বলছে ভাগ প্রসেসের মাধ্যমে গসাগু নির্ণয়। এই ছিল আমাদের গসাগুর ব্যাপারে পুরো ডিটেলস। মানে যদি গসাগু বের করতে দেয় যেরকমভাবে বা যাই দেখ না কেন, আমরা কিন্তু গসাগুর ব্যাপারে বের করে দেব। এইবার আমরা পড়বো যেটা হচ্ছে যে কি লসাগু, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো আমাদের এর ওপরে কি কোশ্চেন আসবে না আসবে সেটা আমরা কিন্তু নিয়ে আসবো, কোশ্চেনও নিয়ে আসবো, এসএসসিজি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও নিয়ে আসবো, সমস্ত কিছু করব। ঠিক আছে, তবে আমরা পুরো বেসিক করে কনসেপ্ট করে ক্লাসটাকে শেষ করব, তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে করব। এবার অনেকে বলতে হয় স্যার এটাকে এসএসসিজিডি স্পেশাল লেখা আছে আমার, দেখবে যে কি থাম্বনেলে, বাট এই যে ক্লাস না, তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সাম দাও না কেন সমস্ত এক্সামের জন্য কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, চলো এবার আমরা পড়বো লসাগু। তো চলো তাহলে আমরা লসাগুটা পড়ি। দেখো লসাগু যখন আমরা পড়বো, কি পড়বো দেখো, লসাগুর ইংলিশটা হচ্ছে এলসিএম বা বলছে লিস্ট কমন মাল্টিপেল, আর লসাগুর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমরা এখানে কি বললাম, লঘিষ্ঠ মানে তো জানে সবথেকে ছোট, কিন্তু আমরা এখানে একটা জিনিস বললাম গুণিতক বা মাল্টিপল। তাহলে গুণিতকটা কি, গুণিতক কিছুই নেই, আমরা পড়ে আসি 2 এর নামতা বা 3 এর নামতাগুলো গুণিতক। অ্যাকচুয়ালি 2 এর সঙ্গে বা 3 এর সঙ্গে যে কোনো সংখ্যার সঙ্গে কিছু গুণ করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটার গুণিতক হচ্ছে ওই সংখ্যাটা, মানে বোঝা গেল না। চলো আমি যদি নিই 5, তাহলে 5-এর গুণিতকগুলো হবে 5-এর সঙ্গে 1 গুণ করো, ঠিক আছে, কত হবে 5, 5-এর সঙ্গে 2 গুণ করো 10, 5-এর সঙ্গে 3 গুণ করো 15, এরকম করে 20, কোনো অসুবিধা নেই অসীম পর্যন্ত। 5-এর সঙ্গে তুমি যা কিছু গুণ করে যেটা পাবে সেটা হয়ে গেল 5-এর গুণিতক। বোঝা গেছে? মানে এবার যদি বলি 8-এর গুণিতক, তাহলে 8 হবে, 16 হবে, এরকম করে 24 হবে, এগুলো হচ্ছে গুণিতক। আশা করি বুঝতে পেরেছো। মানে আমরা গুণ করে করে যেগুলো পাবো সেগুলো হয়ে গেল আমাদের গুণিতক হয়ে গেল। এইবার ধরো আমাকে বলে দিল, আচ্ছা এইখানে একটা জিনিস বলা হয়নি যে কোনো সংখ্যার গুণনীয়ক গসাগু করছিলাম তো, কোনো সংখ্যার গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট, মানে কি অসীম না, এটা হচ্ছে সীমা আছে। মানে ধরো 18-এর গুণিতক যদি আমরা গুণনীয়ক, মানে গুণনীয়ক হচ্ছে যে কি অসীম না, ঠিক আছে, নির্দিষ্ট। মানে আমরা যদি কোনো সংখ্যার গুণনীয়কটা বের করি তাহলে কিন্তু আমরা নির্দিষ্ট সংখ্যক পাবো, এরকম না যে অগণিত পেয়ে গেলাম, না 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 না। আমরা যদি 18 গুণনীয়কগুলো বের করি তাহলে হবে কত, 1 2 3 6 9 18, সীমিত হয়ে গেল। কিন্তু গুণিতকের ক্ষেত্রে যে কোনো সংখ্যার গুণিতক অসীম পর্যন্ত, মানে তুমি শেষ করতে হবে না, যতটা তুমি বলবে তার থেকে আমি একটা বেশি বলে দেবো। ঠিক আছে, তো আমাদের গুণিতক যখন বের করবো তখন আমাদেরকে এরকম করে ডট ডট দিতে হবে। ঠিক আছে, ডট ডট মানে অসীম পর্যন্ত চলতে থাকছে। ঠিক আছে, আমরা যদি আবার 11 বের করি তাহলে 11, তারপরে কত আসবে, তারপরে 22, তারপরে 33, তারপরে দেখো আমাদের ডট ডট করে চলতে হবে অসীম পর্যন্ত। তাহলে কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে যে কি আমাদের সীমিত আর বা নির্দিষ্ট, এবং আমাদের যদি বলা হয় যে কি আমাদের গুণিতক, তাহলে গুণিতক হচ্ছে আমাদের কি, গুণিতক হচ্ছে আমাদের অসীম, গুণনীয়ক হচ্ছে সীমিত আর গুণিতক হচ্ছে আমাদের অসীম।
এবার কি আসে দেখো, এবার আসছে আমাদের এই যে হয়ে গেল। এবার ধরো আমরাকে যদি কেউ বলেছে যে 5 এবং 11 এর আমরাকে কি বের করতে দিয়েছে, 5 এবং 11 এর বলেছে যে আমাদের লসাগু বের করো। তো লসাগু যদি বের করি তাহলে দেখো আমাদের কি বের করতে হবে, গুণিতক বের করতে হবে। তো 5-এর গুণিতকগুলো বের করেছি আর 11-র গুণিতকগুলো বের করেছি। এবার আমরা গুণিতকগুলো বের করলাম 11 এবং 5-এর। এবার আমাদেরকে গুণিতক কি মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। দেখো সাধারণ মানে হচ্ছে কমন, মানে এর মধ্যে কি কি কমন আছে আমাকে দেখতে হবে। তো কমন খোঁজার জন্য আমাদেরকে দেখো কমন তো খুঁজবো, তার আগে একটা জিনিস দেখে নাও। কমন খুঁজলাম এবং তার আগে বলছি যে লঘিষ্ঠ মানে হচ্ছে সব থেকে ছোটোটাকে নিতে হবে। তো 11 আর 5 আমি এমন একটা সংখ্যা নিয়ে নিয়েছি যে কমন খুঁজতে গিয়ে অনেকটা দূরে যেতে হবে আমাকে। হ্যাঁ, তো আমি ছোটো সংখ্যা নিয়ে নিচ্ছি। ধরো যাবে না এরকম না, দেখো ডট ডট করে আমাদের এরকম করে ডট 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 করে যাবে। তো এখানে একটা সময় আসবে 5, 11 এবং 55, তারপরে ডট ডট করে আবার চলতে থাকবে। আবার এখানে দেখো এখানে একটা সময় আসবে আমাদের কত, ডট ডট করে 5, 11 এবং 55, আবার এই ডট ডট করে চলতে থাকবে। তো দেখো দুটোর মধ্যে সাধারণ এবং সব থেকে ছোটো যেটা পেয়েছি 55, তার মানে 11 আর 5-এর আমাদের যে লসাগু সেটা হচ্ছে 55। এটা একটা, কিন্তু আমি একটু ছোটো সংখ্যা দিয়ে বুঝাচ্ছি তাহলে ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবে। দেখো দুটো ছোটো সংখ্যা দিয়ে বুঝাচ্ছি। ধরো আমরা 2 আর একটা নিলাম যে কি 5, ঠিক আছে, 2 আর 5 নিলাম। তো 2 আর 5-এর গুণিতক বের করতে হয় প্রথমে। তাহলে 2-এর গুণিতকগুলো 2, 4, 6, 8, 10, 12, তারপরে কত 14, তারপরে হচ্ছে যে কি 16, তারপরে দেখো আমাদের 18, তারপরে হচ্ছে 20, তারপরে ডট ডট করে দিলাম, ঠিক আছে, আর নিলাম না। আর এখানে দেখো 5-এর 5, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 15, তারপরে হচ্ছে 20, তারপরে হচ্ছে 25, তারপরে হচ্ছে 30, আর নিলাম না, ডট ডট করে দিলাম। তাহলে দেখো এদের আমাকে যেহেতু লসাগু বের করে দিয়েছে তাহলে আমরা গুণিতক তো বের করলাম। এবার সাধারণ বের করতে হবে। দেখো সাধারণ বের করার জন্য দেখো এখানে একটা দেখতে পাচ্ছি আমরা 10, এখানে দেখো একটা 20 দেখতে পাচ্ছি আর এখানে একটা 20 দেখতে পাচ্ছি। তো যে কোনো দুটো নিলেই হয়ে যাবে, দুটো নিলেই এনাফ। কারণ এখানে কি ছোটোটা বের করতে হবে, এখানে ছোটোটা বের করতে, কারণ তো আমরা শেষটা পাবোই না, শেষটা তো অসীম পর্যন্ত চলতে থাকছে, এই তো শেষ তো পাবোই না আমরা। তাহলে আমরা এখানে দেখো এদের সাধারণ যেটা পেয়ে গেলাম, একটা হচ্ছে 10, একটা পেলাম 20 এবং অসীম পর্যন্ত আরও আছে, 20 পেলাম এবং অসীম পর্যন্ত আরও আছে। এবার লঘিষ্ঠ আমরা কি জানি, সাধারণত পেলাম। এবার লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট, তো সবচেয়ে ছোট কত, সবচেয়ে ছোট হচ্ছে 10। তাহলে 5 আর 2-এর লসাগু কত হলো 10, বুঝে গেছে। এবার অনেকে বলতে হয় স্যার মৌলিক সংখ্যা জয়ী সংখ্যা ওই সব মাথাতে এক্ষুনি এনো না, ওই সব কিচ্ছু মাথাতে এনো না, ঠিক আছে, জাস্ট এটা ভাবো এবং করো, ঠিক আছে। যেটা আমাদের মৌলিক সংখ্যা বা পরস্পর মৌলিক সংখ্যা তার ব্যাপারে আছে সেটা আমি পরে করাবো, ঠিক আছে। দেখো অনেকে ভাবতে পারো যে স্যার আমাদের তো এসএসসি জিডি বলেন আর যাই বলেন আমাদের পরীক্ষা অনেক লেট আছে, এখন পড়াশোনা করে কি হবে, অনেকে এরকম ভাবতেও পারে। দেখো কম্পিটিশান যে হারে বাড়ছে, তুমি যদি এখন থেকে কোমরটাকে শক্ত না করো তাহলে কিন্তু আগামী দিনে তোমাকে কিন্তু কোমর ভেঙে যাবে। তো এখনই থেকেই কিন্তু তোমাকে শুরু করতে হবে। অনেকে ভাবছে নোটিফিকেশান আছে এরকম আছে আমার চোখে দেখা, এই নোটিফিকেশান আসুক তারপর আমি পড়াশোনা শুরু করবো, বাস তোর হয়ে গেছে। তুমি চাকরি পেতে চাও, তোমার যদি ইচ্ছা আছে চাকরি পাওয়ার যে আমি নিব একটা সিট, তা তোমাকে এখন থেকে শুরু করতে হবে। কারণ যে হারে কম্পিটিশান বাড়ছে সেইখানে তোমার টিকে রাখার জন্য বা নিজেকে টিকে রাখতে তোমায় কিন্তু পড়াশোনা করতে হবে, এবং পড়াশোনা এমনভাবে করতে হবে বাবা মার মুখের দিকে তাকিয়ে পড়াশোনা করতে হবে যে তারা কত কষ্ট করে এসছে, আর তোমার হাতে সেই ক্ষমতাটা আছে যে তাদের সেই কষ্টটাকে দূর করার। তো তুমি যদি চাও তো তুমি পারবে, যা সেই তোমার ইচ্ছাটা দরকার। ওই কারণে তো চাকরি পাই দেখছো না যে 100 জনের মধ্যে পেলো 5 জন, নিয়ে 95 নাই কেন, তার কারণই এটা। ওরা ভাবে যে আমরা শুরু করবো আগে আমার নোটিফিকেশান আসুক। আর যে 5 জন শুরু করেছিল প্রথম থেকে যে না আসবে তো নোটিফিকেশান সব দেখে লাভ নেই, আমাদের বলেই দিয়েছে, এসএসসি বলেই দিয়েছে যে কি আমাদের আসবে, তা আমাদের ওই সব ভেবে লাভ আছে। বলছি সময় নষ্ট না করে পড়াশোনা করো, 1 বছর কষ্ট করো না, লাইফের একটা বছর দিয়ে দাও নিজেকে, তারপরে সব দিয়ে অন্যকে তাও ভালো, কিন্তু 1 বছর নিজেকে দিয়ে দাও, জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। শুধু তোমার না, তোমার পরে যারা আসবে তাদেরও, এবং যারা আছে এখন আপাতত তারাও, প্রত্যেকের জীবন পরিবর্তন হয়ে যাবে, প্রত্যেকের, ঠিক আছে। তো জীবন যদি পরিবর্তন করতে চাও তাহলে নিজেকে অনেক ত্যাগ করতে হয়, নিজেকে অনেক কষ্ট দিতে হয়। কমফোর্ট জোনে থেকে লাইফে কেউ কিছু করতে পারেনি, কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। আমার এটা নেই, আমার ওটা নেই, এই যে নালিশ একটা, যা আছে তা দিয়ে হবে, ঠিক আছে। চলো, তো আমাদের এই যে লসাগু আমরা এইভাবে বের করলাম, তো এটা হচ্ছে বেসিক। তো আমাদের এইভাবে করার দরকার নেই, আমরা কি করব, উৎপাদকের সাহায্যে ভাগ করে করব। কীরকম দেখো, আমাদের এইভাবে করব। ধরো আমাদের বলে দিল যে কি 10, আমাদের 15 এবং ধরলো যে 20, এদের লসাগু বের করো। তা আমরা কীভাবে করব, আমরা জাস্ট এইভাবে করব। এটাতে কত দিয়ে যাচ্ছে দেখো, যখন লসাগু বের করব সেই ক্ষেত্রে তোমার মিনিমাম দুটোকে যদি ভাগ করা যায় তাহলে তুমি কিন্তু করতে পারো,
এগোতে পারো। মানে ধরো আমার এখানে দেখো আমি যদি 2 দিয়ে নিতে পারি, কারণ এটা 2 দিয়ে 5 যাচ্ছে, আর এটা 15 থেকেই গেল, আর এখানে তো যাচ্ছে, তো আমার এটা না যাক 2 দিয়ে, কিন্তু এটা তো গেল, তো আমি যেতে পারি, কোনো সমস্যা নেই, ভাগ আমরা করতেই পারি। এটা 5 দিয়ে 3 থেকে চলে আসলো, আমি ওইভাবে গেলাম না, আমি শিখালাম। এবার দেখো 5 দিয়ে আমার প্রত্যেকটাকে চলে যাচ্ছে, তাই না? এই 5 দিয়ে 5 একে 5, আমার 3 5 15, 5 2 10। এবার দেখো গসাগুর ক্ষেত্রে আমরা কি করছিলাম, যে সংখ্যাগুলো প্রত্যেকটাকে যাচ্ছিল সেগুলো বা তাদের গুণফল। এখানে গসাগু কত হবে? গসাগু 5 হবে, 2 হবে না, কিন্তু আমি 2 নিতেই পারি, আগে নিতেই পারি, কোনো সমস্যা নাই, কিন্তু হবে না। 5 দেখো এটাকেও গেছে, এটাকেও গেছে, এটাকেও গেছে, একমাত্র 5ই গেছে, যেখানে 5 হলো। এই 10 15 এবং 20 এর গসাগু হয়ে গেল আমাদের 5, কিন্তু লসাগুর ক্ষেত্রে আমার প্রত্যেকটার গুণফল নিতে হবে। তাহলে এলসিএম বলো বা লসাগু বলো, কি হয়ে যাবে? এদের প্রত্যেকটার গুণফল, মানে 2 গণিত 5 গণিত 3 গণিত 2। স্যার 1 নিলেন না? 1 নিলেও কোনো অসুবিধা নেই, আর না নিলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাই নিলাম না, কারণ 1-এর সঙ্গে কোনো কিছু গুণ করে তো সেই সংখ্যাটাই হয়, বুঝে গেছে? এবার দেখো গুণ করার টেকনিক দেখো, যখনই আমরা দেখতে পাচ্ছি একটা 5 আছে এবং যে কোনো একটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা আছে, তুমি তাকে আগে গুণ করো। দেখো 5 দুগুণা 10 হয়ে গেল, তো এটা তো 10 হয়ে গেল, আর কিছু নাই। দেখো 3 দুগুণা 6, তো 6 10 কত? 60। এইভাবে গুণ করার টেকনিক। আপনাকে সবসময় গুণ করতে হবে, 10 আনতে হবে, এটা 10, ঠিক আছে? 10 আনতে হবে, তাহলে 6 10 60 হয়ে গেল। এটা হচ্ছে গুণ করা শর্টকাট একদম ট্রিক্স। এবার দেখো আমরা তো এইভাবে করলাম, আর এইভাবে করতে হয়, কিন্তু এখানে দেখো আরেকটা জিনিস দেখো, ছোট্ট একটা একটু গসাগুরো ট্রিক্স বলেছিলাম, তো এইখানে একটা ট্রিক্স আছে। আমরা এইভাবেই করবো প্রত্যেকটা অঙ্ক, আমরা অনেক অঙ্ক করবো, এই নিয়ে টেনশনই করো না। দেখো আমরাকে ধর এরকম বলে দিল যে কি 10, আমাদের বলে দিল যে 20, আমাদের বলে দিল 60, আমাদের বলে ধরো 120, এরকম বলে দিল যে এদের লসাগু বের করো। এদের যখন আমরা লসাগু বের করতে যাব, যখনই কোনো সংখ্যার লসাগু বের করতে যাবো, আমরা সবসময় বড় সংখ্যাটাকে ধরবো। বড় সংখ্যাটাই যদি আমরা ধরি, তার মানে কি, ধরো আমাদের বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যা হচ্ছে আমাদের এইটা, তো বড় সংখ্যা এটাকে ধরবো, তো ধরলাম। এবার এই বড় সংখ্যাটা যদি বাকি সংখ্যাগুলো দিয়ে ভাগ চলে যায়, এই বড় সংখ্যাটা যদি বাকি সংখ্যাগুলো দিয়ে ভাগ চলে যায়, মানে দেখো 10 দিয়ে ভাগ করা যাবে 120-কে, হ্যাঁ। আমি বলছি 20 দিয়ে যাবে, হ্যাঁ যাবে। আমি বলছি 60 দিয়ে, হ্যাঁ 60 দিয়ে ভাগ করা যাবে, সবকে ভাগ করে। ভাগ মানে কি? বিভাজ্য হবে, মানে ভাগ শেষ কোনো রকম থাকবে না, সম্পূর্ণরূপে ভাগ করা যাবে। যখনই আমাদের এরকম ঘটনা ঘটে যাবে যে বড় সংখ্যাটাকে নিলাম লসাগু বের করার সময়, আর বাকিগুলো দিয়ে ভাগ চলে যাচ্ছে বা ভাগ সম্পূর্ণরূপে ভাগ হয়ে যাচ্ছে, ওটাই হয়ে গেল লসাগু। তার মানে আমাদের কি হলো? এদের 4টার লসাগু হয়ে গেল 120। বাস, দিস ইজ অ্যান্সার, কোনো কিছু করার দরকারই নেই। অনেক সময় আমরা অনেক অঙ্ক করতে গিয়ে আমাদের লসাগুর দরকার পড়ে, ঠিক আছে? ধরো এরকম আসে, আমি দেখেছি অঙ্কগুলো, ধরো 1/4, 1/44, ঠিক আছে, 1/4 4 4, এরকম আসে, বুঝতে পেরেছো তো? তো এদের লসাগু বের করা আর গসাগু বের করা কোনো ব্যাপারই না। আমরা দেখো নিচেরগুলো যদি বের করি, 4 আর 4 44, আর হচ্ছে 444, এদের আমরা লসাগু বের করবো। এদের আমরা লসাগু বের করবো, তো এদের লসাগু বের করার সময় প্রথমে বড়টাকে নিয়ে নেবো, ঠিক তো? তাহলে বড়টাকে নেওয়ার জন্য আমরা কি দেবো? বাকি দিয়ে ভাগ যাচ্ছে কি? হ্যাঁ যাচ্ছে, 44 দিয়ে এটাকে ভাগ যাবে, আবার 44 দিয়ে এটাকে ভাগ যাবে, হয়ে গেল। বুঝতে পেরেছি তো? 44 দিয়ে এটা ভাগ যাবে, অবশ্যই যাবে, তাই না? না যাবে না? যদি আমরা এটাকে করি, চলো দেখে নিচ্ছি। 4 দিয়ে এটাকে 11 দিয়ে এটা করলাম, দেখো 11 দিয়ে যাচ্ছে, 4 11 44, আর এটা হয়ে গেল 4 দিয়ে, না 11 দিয়ে এটা যাবে না, 11 দিয়ে যাবে না, এটা 11 দিয়ে যাবে না, সরি, এভাবে হবে না, এটাকে হচ্ছে না, এখানে এটা হচ্ছে না, তো যাই হোক কোনো ব্যাপার না। আমার বলার কনসেপ্টটা হচ্ছে এরকম, এখানে যাচ্ছে না তো কী হয়েছে, কিন্তু আমাদের যাবে, ঠিক আছে? আমাদের যদি গসাগুই বের করতে দিত, এটা তো দেখতাম, তো গসাগু দিয়ে তো প্রত্যেকটাকে ভাগ যাচ্ছে, গসাগু দিয়ে তো প্রত্যেকটাকে ভাগ যাচ্ছে, তাহলে এটা কিন্তু 4 গসাগু হয়ে যেত। এবার বড়টার সময় লসাগু বের করার সময় তখন হচ্ছে না, তো তখন আমার দেখে লাভ নেই, আমরা এটা দিয়ে কিন্তু এটাকেও যাচ্ছে, তো এটা বের করার দরকার নেই। এবার এটা দিয়ে এটা যাওয়ার সময় কিন্তু আমরা দেখছি 44 দিয়ে যাচ্ছে, এটা আমরা 4 দিয়ে করি 11, আর এটা 4 একে 4 4 একে 4, এই 11 দিয়ে কিন্তু এটাকে যাবে না, এটা যাবে না, তো এটা হবে না, এটা আমরা অন্যভাবে করবো, বা যেভাবে করা সেভাবে করবো, আমরা দেখবো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কনসেপ্টটা বোঝাতে পারার চেষ্টা করেছি, কনসেপ্টটা তো বুঝতে পেরেছো, বাস এতটুকুই। এবার দেখো আমরা এই যে লসাগু ট্রিক শিখালাম, লসাগু কীভাবে বের করতে হবে সেটা শিখালাম। এবার আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধরো আমরা দিলাম এরকম লসাগু বের করবে, ঠিক আছে, 5 12 7, ঠিক আছে, আর নিয়ে এলাম 90। এদের লসাগু বা এলসিএমটা বের করে অবশ্যই তোমরা কী করবে? কমেন্ট করবে। এদের এলসিএমটা কী হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে। এবং এই এলসিএম বেরটা আমরা বের করলাম, এবার এর ওপরে প্রচুর অঙ্ক আসবে, এবং এরপর ওপরে এইটুকুটার ওপরে অনেক অঙ্ক আসবে, বা এরপর আমরা কিছু ট্রিক শিখবো, যেমন হচ্ছে ভগ্নাংশের লসাগু গসাগু,
আমরা তারপরে এরকম জানি একটা সূত্র যে দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে লসাগু গুণিত গসাগু, এর উপরে প্রচুর প্রশ্ন আসে। আবার এরকমও আসে যে দুটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু যদি আমার 4 হয় তাহলে লসাগু কত বা দুটো সংখ্যা কত। এই যে অঙ্কগুলো আমি আজকে পুরো বেসিক কনসেপ্ট ক্লাস দিলাম। এরপরে যে আমাদের শর্টকাট ট্রিক্স বলো বা আমাদের যে ফর্মুলাগুলো বলো আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আসবো, এবং তারপরে আমরা কোশ্চেন ওয়াইজ কিন্তু কম্পিউটারে করাবো। তোমাদের কোশ্চেন দেখতে হবে, অপশান দেখতে হবে, সেইভাবে কিন্তু করাবো। তো আজকের ক্লাসটা পুরো বেসিক ছিল, লসাগু গসাগুর পুরো কনসেপ্টটা একদম ক্লিয়ার করে দিলাম। তো আজকের ক্লাসটা কেমন ছিল তোমরা একটুখানি কমেন্টে বলবে। আর অবশ্যই তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে নাও, আজকে ডাউনলোড করে নাও, এবং সেখানে প্রচুর আমি ফ্রি মক টেস্ট দিচ্ছি তোমাদের জন্য। সেই মক টেস্টগুলো অ্যাটেন্ড করো, দেখো যে তুমি কতটা পাচ্ছ। পুরো র্যাঙ্ক দেখতে হবে যে কি কত পাচ্ছ, কে কত মধ্যে আছে, কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে সব দেখতে হবে। আর আগামীকাল না, আজ থেকে কিন্তু ক্লাস রেগুলার চলবে এবং রেগুলারই ক্লাস পাবে, আর এইরকম বেসিক ক্লাসই পাবে। তো এদিক ওদিক না ছুটে বেরিয়ে এবার কিরণ স্যার কাছে চলে এসে এবং বিন্দাস চোখ নাক মুখ বন্ধ করে স্যারকে বিশ্বাস করে সামনের দিকে এগিয়ে যাও, পড়াশোনা করে। যেরকম স্যার বলছে আমি যা বলি দেখবে এতদিন ধরে যা পড়িয়েছি সেইগুলোই এসেছে। এর আগেও যে কোশ্চেন এত টাফ হয়েছে তাও কিন্তু 20টাতে 20টা অনেক ছেলে আমার করেছে। তো বিশ্বাস রেখে পড়াশোনাটা করতে থাকো, মনোযোগ সহকারে ক্লাসগুলো করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই আর কি। চলো আজকে এখানে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, এইভাবে পাশে থাকো। চলো আজকে এখানে, থ্যাংক ইউ।